দ্রুত মনে করার চেষ্টা করেন না কোথায় রেখেছেন। আর মনে পড়তেছে না। এমন হইতে পারে যে আমি ব্রিজের নিচে মাটিতে পুঁতে রাখছি, এমন হইতে পারে যে আমি। অ্যাক্টিং এর দিন শেষ। হ্যাঁ, আপনি জানেন আপনি এখন আমাকে মনে করে বলার চেষ্টা করেন ডেড আপনাদের বডি কি মনে হয় যে আমি মিথ্যা বলতেছি? আসলে মিথ্যা কেন বলবো? আমার যদি মিথ্যাই বলা থাকতো তাহলে তো আমি থানায় এসে নিজের স্বীকারোক্তি দিতাম না। আপনি থানায় কেন স্বীকারোক্তি দিতে এসেছেন বলেন তো? আমি ভুল বুঝি নাই, আমি ঠিকই বুঝছি। আমরা এখন যেটা হয়েছে আমাদের শপিং গুলো যে বিষয়টা, এটা আমরা। আরে সাগর সাহেব, কি সৌভাগ্য আপনি এখানে। আপনার জন্য তো একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? হচ্ছে অফিসে যে চুরির ব্যাপারটা ঘটেছিল না, ওটা তো একটা সমাধান হয়ে গেছে। কি সমাধান? আমি আর খেয়া মিলে বেশ কয়েকদিন ধরে এটার পিছনে স্পাইং করেছি। বিষয়টা কারা ঘটিয়েছিল জানেন? আমাদের রাইভাল কোম্পানি যে রহমান সাহেবের যে কোম্পানি, ও তার একটা স্পাই দিয়েছিল আমাদের সিকিউরিটি গার্ড হিসেবে আমাদের কোম্পানিতে অ্যাসাইন করেছিলাম আমরা। ওই সিকিউরিটি গার্ড আসলে সিকিউরিটি গার্ড না, সে রহমান কোম্পানির লোক। সেই বেসিক্যালি আপনার ডেস্ক থেকে ওই ফাইলগুলো চুরি করেছিল। আপনি হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আমাদের এমডির ফোন পেয়ে যেতেন। এমডি তো অনেক লজ্জিত, আপনাকে হয়তো কল দিয়ে আসলে অ্যাপোলজি করে আবার রিজয়েন করার জন্য বলতো আর কি। আপনারা কেন করছেন? কেন করব না? আপনি হচ্ছেন খেয়ার ফিয়ান্সে আর আমি হচ্ছি মিলির ফিয়ান্সে। ও সরি, মিলি পরিচয় হন। ও হচ্ছে আমার ফিয়ান্সে। হ্যালো ভাইয়া। আর ও হচ্ছে তোমার বান্ধবী খেয়ার ফিয়ান্সে। আমি খেয়ার পিছনে এতদিন কেন ঘুরেছি জানেন? খেয়া আর মিলি দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে বিয়ে। আজকে খেয়া, মিলি এবং ওরা 3-4টা ফ্রেন্ড মিলে বান্দরবন যাচ্ছে ব্যাচেলর পার্টি করতে। থানাটা কোথায়? না থানা না, বান্দরবনে যাবে ওরা ব্যাচেলর পার্টি করতে। মামলাটা তদন্তাধীন আছে। এখন আমি কোনো মন্তব্য করতে পারবো না। মামলা শেষ হলে, তদন্ত শেষ হলে তখন আমি কিছু বলতে পারবো। স্যার, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে স্যার যে আপনারা এই মামলাটিকে থামাতে দেওয়ার চেষ্টা করছেন, এটা কি ঠিক স্যার? এই নিউজ লিক হইলো কেমন করে? তুমি তো সেই সময় থানার ডিউটি অফিসার আছিলা, সমস্ত দায় দায়িত্ব তোমার। তুমি তো ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারবে না, তোমাকে জবাবদিহি করতে হবে। স্যার আমি কি করব বলুন স্যার। স্যার ভোর 5টা পর্যন্ত তো আপনার সাথেই ছিলাম স্যার। তারপর একটু বাসায় গিয়ে স্যার জাস্ট 2টা ঘন্টা রেস্ট করে তো স্যার ভিকটিমের বাসায় চলে গিয়েছিলাম। আমার মুখে মুখে তর্ক করে, অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। কোনো সমস্যা? সমস্যা মানে দেখেন, এখন সাংবাদিকদের সাথে জবাবদিহি করতে করতে আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। এদিকে উপর থেকে সমানে ফোন আসতেছে। আপনার আপডেট কি? কোনো আপডেট নেই, কোনো এভিডেন্সই নেই। আপনার মতো আমি হতাশ। আমার আইটি টিমের রিপোর্ট আমার হাতে পৌঁছে গেছে। একটা প্যাটার্ন আমরা বুঝতে পেরেছি। সাইকো স্যার সোশ্যাল মিডিয়ায় তার নামে 2-3টা অ্যাকাউন্ট আছে এবং এইসব অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন মানুষ গালিগালাজ করে, বাজে মন্তব্য করে, এরকম আরো অনেক কিছু আমরা খুঁজে পেয়েছি। এটা তো এখন বাংলাদেশের জাতীয় সমস্যা। দেশের 90% উপরে লোক স্যাডিস্ট। এই সমস্ত কথা বলতে কোনো লাভ নাই, আর এটা তো কোনো এভিডেন্স হইল